নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আমি রান্না করব খাসির চর্বি দিয়ে মুগ ডাল। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ। তাহলে চলেন আমি এটা কি করে রান্না করছি সেটা দেখিয়ে দেই। খুবই সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণে কিন্তু এটা আমি রান্না করছি। প্রথমে মুগ ডালগুলো ভালো করে লাল লাল করে ভেজে ধুয়ে নিয়েছি। তারপরে এই ডালগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। ডালগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব। তারপরে আমি গরম জল দিয়ে দেব ডালের ভিতরে। জলটা এমনভাবে দিয়েছি যেন বেশি ডালটা আটা না হয়ে যায়, আবার বেশি পাতলা না হয়ে যায়। এবার আমি কিছু চর্বি এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ রসুন আদা ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা ঝাল। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। দিয়ে আমি হালকা একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়া। তারপর আমি দিয়ে দেব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটা একসাথে মিশিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা চর্বিগুলো মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চর্বি আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডাল চর্বির ভিতরে দিয়ে দেব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে আমার ডালটা দেখা যাচ্ছে ভালোভাবে ফুটে গিয়েছে আর চর্বিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু জলটা আমার গরম ছিল, এজন্য আমার ডালটা বেশিক্ষণ না ফোটালেও হবে। 10 মিনিট ডালটা চর্বির ভিতরে ফুটিয়ে নিলে আমার ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নেব।